রাঙামাটির বরকল উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি লজ্জাবতী বানর বেঙ্গল স্লো লরিস অবশেষে প্রাকৃতিক আবাসস্থল কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার 6 মে সন্ধ্যায় বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বরকল উপজেলার কলাবনিয়া এলাকার একটি লোকালয়ে বিরল এই বন্যপ্রাণীটি দেখা গেলে স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন। উদ্ধার শেষে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে প্রাণীটিকে নিরাপদ আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও SM সাজ্জাদ হোসেনের নির্দেশনায় বুধবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে লজ্জাবতী বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। এ সময় কর্ণফুলী ডেপুটি রেঞ্জার আবু নাইম, বন বিভাগের সদস্য ওসমান গনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, উদ্ধারের পর প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এটি সুস্থ থাকায় দ্রুত সময়ের মধ্যেই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের সচেতনতা সত্যিই প্রশংসনীয়। বন বিভাগ আরও জানায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের IUCN এর লাল তালিকায় লজ্জাবতী বানরকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অত্যন্ত লাজুক ও নিশাচর স্বভাবের প্রাণী সাধারণত পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে। বর্তমানে কাপ্তাই জাতীয় উদ্যান বিরল ও বিলুপ্তপ্রায় বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগেও উদ্যানে একাধিক বিরল প্রজাতির অজগর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করেছে বন বিভাগ। নিউজ আওয়ার 24 ডেস্ক রিপোর্ট।